এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই। আজকে আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি জেঠিমাদের বাড়িতে যাওয়ার জন্য, মানে পিঙ্কিদির বাপের বাড়িতে যাওয়ার জন্য। তো ওদের আজকে হরি মন্দিরের বার্ষিক অনুষ্ঠান আছে। তো ওদের বাড়িতে সকাল থেকে কি কি হয় সে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ওদের বাড়িতেই যাচ্ছি, তো চলো ভিডিওটা এখন শুরু করা। জেঠিমাদের বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। আর এখনও মন্দিরটা ফুল দিয়ে সাজানো চলছে, আর এইদিকে রান্নাও চলছে। আর জেঠিমা তো খুবই ব্যস্ত, আর সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর এইদিকে ঘরে সবাই কি করছে তো চলো দেখে নেওয়া যাক। কে কোন দিকে আছে আমার ব্লগে একটু সবাই হাই করে দাও। তো ওই দিন দুপুরে কি কি রান্না হয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিই। প্রথমে আছে ভাত, ডাল, আলু ভাজা, শাকের তরকারি, আর আছে ফুলকপির তরকারি, আর আছে আমের চাটনি। আর এইদিকে ঢ্যাঁড়সের একটা টক ছিল, কিন্তু আমরা সেটা খেতে পাইনি, আমাদের জন্য ছিল না। তো যাই হোক, তারপরে মন্দিরটা কীরকম সাজানো হয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো মন্দিরটা, জেঠিমাদের মন্দিরটা রথের আদতে তৈরি। তো মন্দিরটা খুবই সুন্দর লাগে আমার। আর ফুলের কাজটা খুব সুন্দর হয়েছে, আর স্টেজের কাজটাও খুব সুন্দর হয়েছে। খুব গরম ছিল, সেই জন্য লস্যির ব্যবস্থাও ছিল। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম। আর ওইদিকে টুকিতার মামির কোলে উঠে কি করছে দেখো। আমার তো ক্যামেরা চালু আছে, ব্লগিং চলছে, কিন্তু এটা তো খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে আমি আবার চেঞ্জ করেছি, চেঞ্জ করে আবার ওদের বাড়িতে যাব, জেঠিমাদের বাড়িতে। ওদের এখন এবার ঘট ডোবানো হবে, আমাদের এই হরি মন্দিরের পুকুরেই আসবে। তো চলো এখন ওদের বাড়িতে আবার যাওয়া যাক। তো এরপরে জেঠিমা আমাকে নিজের হাতে উত্তরীয় বেঁধে দিল, আর মাসিমণি আমাকে নিজের হাতে তিলক কেটে দিল। এরপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঘটডোবাতে, আর সবাই মিলে খুব নাচানাচি করলাম, কারণ বাজনা পার্টির স্টাইলটাই এতটা সুন্দর ছিল যে নিজেদেরকে কেউ আটকাতে পারেনি ডান্স করা থেকে। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরও মনে হবে ডান্স করতে।
ঘর ডুবানো আর গঙ্গা পুজো চলছে, আর এরপরে আমরা আসার সময় সবাই মিলে খুব নাচ করলাম। ঘর ডুবিয়ে আসার পরে রিঙ্কি কিন্তু বসে গেছে সংকল্প করতে। রিঙ্কি পিঙ্কিদির বোন হয়, আর এরপরে মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে। তারপরে কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছিল, আর কত লোকজন এসেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। রামচন্দ্র যখন রাবণকে বধ করলেন সেই সময় রাবণ কি চেয়েছিল? সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম। রাতে ছিল আলু ভাজা, জেঠিমাদের বাড়িতে রুটি হয়েছিল, সেই কারণে এক পিস আমি রুটি নিলাম। ভাত, ডাল, ঘন্ট আর পটলের তরকারি ছিল, আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরপরে একটা নাটকীয় কীর্তন ছিল, আর সবাই মিলে রাতে আমরা খুব কীর্তন করলাম। কালকে তো সবাই মিলে খুব কীর্তন করলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর আমরা রাত্রি 3টার সময় বাড়ি এসেছিলাম। তো পরের দিন সকালে মানে আজকে আবার আমি স্নান করে রেডি হয়ে গেছি জেঠিমাদের বাড়িতে যাওয়ার জন্যে। ওখানে পশরা কীর্তন আছে, আর প্রায় 2 থেকে 1.5 হাজারের মতো লোকজন খাওয়া দাওয়া করবে, মহাপ্রসাদের আয়োজন আছে। তো চলো সেখানে যাওয়া যাক। সকাল তো গান শেষ হয়ে যাওয়ার পরে এখন মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে, বাতাসা হরিলুট হবে। আগত নিমন্ত্রিতদের বেলপাটি আপনারা এখনই মন্দিরে চলে আসুন। টাটা বেলপাটি আপনারা এখনই মন্দিরে চলে আসুন। গৌর প্রান্দে হরিবলা, গৌর প্রান্দে হরিবলা। তো এই দিন মেনুতে কী কী ছিল সেগুলো আমি তোমাদের বলে দিই। প্রথমে ছিল ফ্রাইড রাইস, পনির, আলু ভাজা, সাদা ভাত, ডাল, শুক্তো, ঘন্ট, কাঁচকলার কোপ্তা, আর খেতে খেতেই সব কিছু চলে আসছিলো। এরপরে ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি দই, আর ছিল রসগোল্লা। আর বাজানো পার্টি বাজা শুরু হতে সবাই মিলে খেতে বসতে বসতেই নাচছি। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে জলে ভিজে ভিজেই আমরা নাচ করছি। আর আজকের ভিডিওটা এই অবধি। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।